ভারতের অবস্থা কিন্তু খারাপ হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঠান্ডা মাথায় কিন্তু খেলা শুরু করে দিয়েছেন। বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি করেছেন, সেজন্য জাতিসংঘ সহ ভারতের যতগুলো টিভি চ্যানেলগুলো রয়েছে, CNN, আল জাজিরা সহ যত টিভি চ্যানেলগুলো রয়েছে বা রিপোর্টারগুলো যারা এসে এই ঘটনা পরিদর্শন করে তারা দেখেছেন, এর জন্য ভারত সরকারই দায়ী এবং জাতিসংঘ ভারতকে দায়ী করেছেন। কারণ যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুধুমাত্র ভারতের গেট খুলে দেওয়ার কারণে এই বাংলাদেশের বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য ভারতকে অবশ্যই পস্তাতে হবে এবং সেজন্য ভারতের কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে। দর্শক, আসলেই আমরা সৌভাগ্যবান এই কারণে বলছি যে আমরা এমন একটা উপদেষ্টাকে পেয়েছি এই বাংলাদেশের ক্লান্তি লগ্নে এসে ঠান্ডা মাথার একজন লোক, যিনি গভীর দক্ষতা পারদর্শিতার সঙ্গে সব কিছু বিষয়গুলোকে তিনি হ্যান্ডেল করতেছেন। আমরা জানি যে ভারতে যে বাংলাদেশের বন্যার পরিস্থিতি সৃষ্টি করছেন, তিনি কিন্তু কি করেছেন, বসে থেকে তিনি দেখতে যাননি বন্যা পরিস্থিতি, হেলিকপ্টার নিয়ে টিস্যুনে চোখ মুছতে যাননি, কিন্তু ঘরে বসে লক্ষ লক্ষ টাকা অনুদান তিনি কালেক্ট করেছেন। তিনি কি করেছেন, তিনি বসে থাকেননি, ঘরে বসে থেকে তিনি বিদেশি চ্যানেলগুলোকে আহ্বান করেছেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি দেখার জন্য, এবং যারা রিপোর্ট দিয়েছেন সে কারণে ভারতকেই এই বন্যার জন্য দায়ী করেছেন। এজন্য আমি মনে করি ভারতকে কিন্তু একটা চরম কিন্তু কি বলবো যে একটা চরম শিক্ষা কিন্তু একটা ভারতের হতে পারে আর কি।